রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের দুজন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী, সাথে সাথেই ফোনে কথা বলেছে। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি তিনটে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে তিনটে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। তো এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন না। আমি কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি, ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে, সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এক্ষুনি বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী, সাথে সাথেই ফোনে কথা বলেছে। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি তিনটে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে তিনটে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। সিট গঠন করেছে, কিন্তু রাতে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার চেষ্টা করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেন। কোথাও কি এটা উস্কানির উত্তেজনা তৈরি করার জন্য? দেখুন, যেহেতু দুর্ভাগ্যের বিষয়, যেহেতু যে এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে এবং অপরাধীরা প্রত্যেকেই অ্যারেস্টেড হয়েছে, যদি আরও কেউ থাকে তারা আরও অ্যারেস্ট হবে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের সরকার কাউকে ছাড়বে না এবং অপরাধীরা যদি উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় তারা অপরাধী, তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু এটাতে একটা রিলিজিয়াস অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা, ধর্মীয় মেরুকরণের চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে এবং দুর্ভাগ্যের বিষয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে করার একটা চেষ্টা চলছে, সিপিএমও এর সাথে আছে।